সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টারে মাইনরে পড়ছো, অর্থাৎ অন্য কোনো সাবজেক্ট তোমাদের অনার্স রয়েছে, কিন্তু তোমাদের ইতিহাস সাবজেক্টটি এম.ইন অর্থাৎ মাইনর ওয়ানে রয়েছে, তাদের 2024 সালে কি প্রশ্নপত্র পড়েছিল সে সম্পর্কে আমি আলোচনা করছি। ইতিমধ্যে আমাদের 2026 সালে যে পরীক্ষাটা তোমাদের হবে, আমরা সাজেশন এবং নোটস রেডি করে ফেলেছি এবং প্রত্যেকে আমরা প্রোভাইড করছি। অফলাইন কিংবা অনলাইনের মাধ্যমে আমরা টিউশন পড়াচ্ছি। চাইলে তোমরা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো, কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপরা রয়েছে সেখানে তোমরা অ্যাটেন্ড হয়ে ইউনিভার্সিটি রিলেটেড বা সাজেশন তোমরা সেখানে পেতেও পারো। তো কথা না বাড়িয়ে অবশ্যই আমরা দেখে নেব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করতেও ভুলো না। তোমরা দেখতে পাচ্ছ 2024 হিস্ট্রি মাইনর, যারা মাইনরে M1 হিস্ট্রি আছে, মাইনর হিস্ট্রি, তাদের যে সিলেবাসটা রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম দ্য আর্লিয়ারেস্ট টাইম টু 300 BCE, বিফোর খ্রিস্ট এরা। ফুল মার্কস 75 তোমরা প্রত্যেকেই জানো। এখানে বিভাগ কয়েতে যে 5 মার্কের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা সাজেশন রেখেছিলাম সেই অনুযায়ী 2024 সালে প্রশ্নপত্র পড়েছে। প্রথম যে প্রশ্ন, ভারতের মধ্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন 2024 সালে পড়েছিল প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনের মুদ্রার গুরুত্ব বিচার করো। নেক্সট হরপ্পা নগর পরিকল্পনার উপর টিকা লেখো। নেক্সট কাদের আর্য বলা হতো। নেক্সট বৈদিক যুগের চতুরাশ্রম প্রথার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট অষ্টাঙ্গী মার্ক বলতে কী বোঝো। তো এই ছিল 5 মার্কের 3টি প্রশ্ন। 6টি প্রশ্ন থাকবে, তার মধ্যে থেকে 3টি। এই প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট করে নিতে পারো বা খাতায় লিখে নিতে পারো। তোমরা যারা মাইনরে পড়ছো, এই প্রশ্নগুলো বাদ দিয়ে তোমরা বা এই প্রশ্নগুলো দেখে তোমরা একটা ফাইনাল সাজেশন করে পড়াশোনা শুরু করে দাও। আর চাইলে তোমরা আমাদের কাছ থেকে সাজেশন নোটসগুলো কালেক্ট করতে পারো। 2-এর দাগে যেটা 10 মার্কের প্রশ্ন 2টি লিখতে হয়, সেগুলো পড়েছিল। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে দেশীয় সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। নেক্সট, প্রাপ্ত উপাদানের ভিত্তিতে ভারতীয় উপমহাদেশে শিকারজীবী ও খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকের ভূমিকায় রূপান্তর বিশ্লেষণ করো। নেক্সট, 16টি মহাজন পদের নাম ও তাদের বর্তমান অবস্থা উল্লেখ করো। মহাজন পদগুলির শাসন ব্যবস্থার মূল কাঠামো সম্পর্কে বর্ণনা করো। নেক্সট, তুমি কি মনে করো যে বর্ণ ও জাতি দুটি পৃথক ব্যবস্থা? এই ছিল 10 মার্কের প্রশ্ন। এবার দেখে নেব 20 মার্কের প্রশ্ন, যে 2টি প্রশ্ন লিখতে হয়। আমরা এখানে বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সন দুটি আমরা দেখিয়ে দেব। তোমরা যারা ইংরেজি ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা প্রত্যেকে স্ক্রিনশট করে নিয়ে পড়াশোনাটা ফুল কদমে শুরু করে দাও। 3-এর দাগে প্রশ্ন, প্রথম যে প্রশ্ন পড়েছিল 2024 সালে, প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় বিভিন্ন ধরনের উপাদানের তুলনামূলক গুরুত্ব নির্ধারণ করো। নেক্সট প্রশ্ন পড়েছিল হরপ্পা সভ্যতার পতনের সম্ভাব্য কারণসমূহ নির্ণয় করো। নেক্সট, ঋগ্বৈদিক যুগে অর্থনৈতিক জীবন সম্পর্কে সংক্ষেপে উল্লেখ করো। পরবর্তী বৈদিক যুগে কী উন্নতি ঘটেছিল সে সম্পর্কে লিখতে হবে 20 মার্কের। নেক্সট, বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে মৌলিক পার্থক্যগুলি নিরূপণ করো। তো এই ছিল বাংলা ভার্সনের স্টুডেন্টদের 2024 সালে মাইনরের ইতিহাসের প্রশ্নপত্রগুলো। এইগুলো অবশ্যই খাতা লিখে নাও বা স্ক্রিনশট করে নিয়ে তোমরা ভালো করে পড়াশোনা শুরু করে দাও। এবার আমি দেখাবো ইংলিশ ভার্সন রয়েছে। যারা ইংলিশ ভার্সন স্টুডেন্ট, তোমরা দেখতে পাচ্ছ আমি আর এটা পড়ছি না, তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, খাতা লিখে নিতে পারো। গ্রুপ এ যে 6টি প্রশ্ন পড়েছিল 2024 সালে, তোমরা যারা জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে নোটস সাজেশন নিতে চাও বা ক্লাস করতে চাও, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো, কিংবা ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা যোগ হতে পারো। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করতে ভুলো না তোমাদের কি জানার বিষয় রয়েছে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে।